সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অস্থির পরিবেশ বিরাজমান। দেশ জুড়ে মানুষের সাম্প্রদায়িক অনৈক্যের বাতাবরণ, সম্প্রীতি বিঘ্নিত, বিশ্বজুড়ে অস্থির যুদ্ধ, চূড়ান্ত সাংস্কৃতিক অধঃপতনে, সামাজিক বিপর্যয়ে নাগরিক সমাজ ক্ষতবিক্ষত বিধ্বস্ত, দৈনন্দিন জীবন দুর্বিষহ। রামমোহন, বিদ্যাসাগর, জ্যোতিবারাও ফুলে, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, সুভাষচন্দ্র সহ নবজাগরণের মহান মনীষীদের সংগ্রামে গড়ে ওঠা ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক শিক্ষা সর্বাংশে ধ্বংসপ্রাপ্ত। আজ সর্বাগ্রে প্রয়োজন উন্নত নীতি, নৈতিকতা ও মূল্যবোধের আধারে দেশব্যাপী বৈজ্ঞানিক চিন্তার ভিত্তিতে সামাজিক সাংস্কৃতিক আন্দোলন। তারই সোপান হিসেবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিপ্লবী কবি নজরুল ইসলাম সহ নবজাগরণের মহান মনীষীদের জীবনচর্চা অবশ্য বাঞ্ছনীয়। মানবতাবাদের মহান মনীষীদের আহ্বানকে বুকে নিয়ে বর্তমান সমাজের এই সংকটময় পরিস্থিতিতে চূড়ান্ত বিপর্যস্ততার বিরুদ্ধে সকল হতাশা, ব্যর্থতাকে ভুলে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় নবচেতনায় আসুন রবীন্দ্রনাথের ভাষায় আমরাও সোচ্চার হয়ে সমবেতভাবে বলি, আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একটা রাতের অন্ধকারে আমি যাই পথে আলো, একটা রাতের অন্ধকারে আমি যাই পথে আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। বন্ধুবিদে হলো রে কারা কাজ চলো, বুকের মধ্যে উঠলো বেড়ে গুলো 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 গুলো। বন্ধুবিদে হলো রে কারা কাজ চলো, বুকের মধ্যে উঠলো বেড়ে গুলো 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 গুলো। পালায় ছুটে চোখে আছে সামনে দেখা বন্ধ করো, আগুন জ্বালো, আগুন জ্বালো। আমি আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দেশের প্রতি আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। দেশের প্রতি আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঢুকিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে ঢুকিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিকারের পালকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। আগুন জ্বালো, আগুন জ্বালো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। সেই ব্রিটিশ শাসনের অবসান ও পরাধীনতার শৃঙ্খল মোচনে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার সহ অগণিত বীর বিপ্লবীর প্রাণের বিনিময়ে সংঘটিত সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সময়ও
মানুষের ঐক্যকে বিনষ্ট করতে সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করেছিল ব্রিটিশ শাসক। আজকের দিনেও ক্ষমতালিপ্সুরা সংকীর্ণ স্বার্থে দেশ জুড়ে জাত পাত ধর্মীয় বিভেদ সৃষ্টি করে শ্রমজীবী মানুষকে বিভ্রান্ত বিচ্ছিন্ন করতে সৃষ্টি করছে সাম্প্রদায়িক হানাহানি। এই পৈশাচিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আসুন আজকের আমাদের মধ্যেও বিপ্লবী কবির ভাষায় উচ্চারিত হোক। যাদের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতি খেলছো জুয়া, যাদের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতি খেলছো জুয়া। ঝুলে তোর চাঁদে যাবে ডাক, ঝুলে তোর চাঁদে যাবে ডাক, ছেলের হাতের নয় তো মোয়া। যাদের নামে বজ্জাতি সব জাতে জালিয়াতি খেলছো জুয়া। বিশিষ্ট দার্শনিক বলেছিলেন, রবীন্দ্রনাথের মতো ব্যক্তি নিয়ে মানবতাবাদী চিন্তাধারা এদেশে কোনো সাহিত্যিকের মধ্য দিয়ে প্রকাশ পায়নি। যদিও বিপ্লবাত্মক মানবতাবাদের অর্থে মানবতাবাদী চিন্তার পূর্ণতা এবং তাকে অতিক্রম করে সর্বহারা শ্রেণীর চিন্তার কাছাকাছি চলে যাওয়া শরৎচন্দ্রের মধ্যে ঘটেছিল, একথা সত্য। কিন্তু মানবতাবাদী চিন্তার ব্যাপ্তি ছিল রবীন্দ্রনাথের মধ্যে অনেক বেশি। তাই রবীন্দ্রনাথকে না বুঝলে আমরা আমাদের দেশের মানবতাবাদী মূল্যবোধগুলোর পুরো কাঠামো এবং তার সমস্ত দিকগুলোকে সম্যকভাবে উপলব্ধি করতে পারবো না। এখানেই রবীন্দ্রনাথ আমাদের সামনে অমর, অবিস্মরণীয় সাহিত্যিক হিসেবে এবং তার সাহিত্য চিন্তা জাতির কাছে অত্যন্ত প্রয়োজনীয় সাহিত্য চিন্তা হিসেবে দাঁড়িয়ে আছে। আসুন বর্তমান শোষণ জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরাও সোচ্চারিত হই বিশ্বকবির উচ্চারিত সংগ্রামী আহ্বানে। আগুনে হলো আগুনময়, আগুনে হলো আগুনময়, জয় আগুনের জয়, জয় আগুনের জয়, আগুনে হলো আগুনময়, আগুনে হলো আগুনময়। মিথ্যা যত হৃদয় জুড়ে এই বেলা সব চায়, এই বেলা সব চাক না পুড়ে, মিথ্যা যত হৃদয় জুড়ে এই বেলা
নজরুলের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। জরাগ্রস্ত পুরাতন পৃথিবী চেয়ে থাকে যুগে যুগে তোমাদের, এই কিশোরদের, এই তরুণদের পানে। কত কাজ তোমাদের, ধরনীর 10 দিক ভরে কত ধুলি, কত আবর্জনা, কত পাপ, কত বেদনা। তোমরা ছাড়া কে তার প্রতিকার করবে? পচা গলা এই ধনতান্ত্রিক সমাজের কোটি কোটি নিরন্ন মুখ্য মানুষের অসহায় জীবনযাপন, আর মুষ্টিমেয় মানুষ সম্পদের পাহাড় চূড়ায় অবস্থান। এই ব্যবস্থার রক্ষণেই সমাজের সকল আইন কানুন। তাই তো শুনতে পাই মহান চিন্তানায়ক শিবদাস ঘোষের কণ্ঠে উচ্চারিত হয়েছিল, যারা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুলকে এতটুকু বুঝেছেন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষ প্রমুখ মনীষীদের এতটুকু বুঝেছেন, তারা তো একটা কথা বুঝবেন যে সমাজের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার শক্তি ব্যক্তি হিসেবে যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি মানুষ নামেরই যোগ্য নই। সে কারণে সমাজের সর্বাঙ্গীন বিকাশের সেই মহান দায়িত্ব বহনকারী হতে পারি আমরাই, সমাজের তরুণ ছাত্র যুব সম্প্রদায় ও প্রগতিশীল চিন্তার ধারক বাহকেরা। ফলে মানবতাবাদী মহান মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হলে তাদের স্বপ্ন, তাদের আহ্বান আমাদেরকে বুকে বহন করতে, সমাজের সকল অত্যাচারের জগদ্দল পাথরকে ভাঙতে মাথা তুলে দাঁড়াতেই হবে। ভেঙে ফেল ঘরের লোপার রক্ত জমাট শিকল পূজার পাঠানে বেশি তারা রইল কপাট ভেঙে ফেল ঘরের লোপার রক্ত জমাট শিকল পূজার পাঠানে বেশি হরিও তরুণ নিশান হাজার প্রলয় মিশন ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি তারা রইল কপাট ভেঙে ফেল ঘরের লোপার রক্ত জমাট শিকল পূজার পাঠানে বেশি রাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা রাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা এদাই সাজা মুক্ত স্বাধীন সত্যকের এদাই সাজা মুক্ত স্বাধীন সত্যকের আমরা বাড়িতে হাসি ভগবান করবে হাসি সর্বনাশী শিকারে তত্ত্বকের আলা